কাণ্ডে সিআইডি রিপোর্ট ও সিনিয়র ডাক্তারদের রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসূতি মৃত্যুর ঘটনায় সুপার চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট 12 জনকে সাসপেন্ড করল নবান্ন এবং সেই 12 জনের বিরুদ্ধে চলবে সিআইডি তদন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতনের কাঠামোয় সংশোধন আনতে অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিল কেন্দ্র। বাজেট অধিবেশনের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। তবে অনুমোদন মিলেছে বলে জানানো হলেও কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তা দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা, শরীরে 6 জায়গায় কোপ, ঘাড়ে 10 সেন্টিমিটারের মতো ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নিশানা করা হচ্ছে কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এমন পরিস্থিতিতে মায়ানগরীতে তারকাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। রেশন কাণ্ডে গ্রেপ্তারি 14 মাস পর জেল মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্ত নিয়ে পড়তে পড়তে প্রশ্নের মুখে ইডি। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেপ্তার প্রমোটার। গত 14 জানুয়ারি বাঘাযতীনের পাশের বাড়ির উপর হেলে পড়ে গোটা বিল্ডিং। বকখালি থেকে সেই অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা। পুলিশের উপর গুলি চললে 4 গুণ গুলি চালাবো, কড়া বার্তা রাজীব কুমারের। উত্তর দিনাজপুরে পুলিশের উপর বিচারাধীন বন্দির গুলি চালানোর ঘটনায় এবার কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। পুলিশের উপর হামলা হলে পুলিশ যে চুপ করে বসে থাকবে না, এদিন তা স্পষ্ট করে দিলেন ডিজি। স্যালাইন কাণ্ডে কারা দায়, সাংবাদিক বৈঠক করে জানালো নবান্ন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আক্ষেপ করেন, সঠিকভাবে চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি ও সদ্যজাতকে বাঁচানো যেত। ডিউটি পালন করেননি, 12 চিকিৎসককে সাসপেন্ড করল নবান্ন। মুখ্যমন্ত্রী দিলেন কড়া নির্দেশ। নয়া সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মহাকাশের 2 কৃত্রিম উপগ্রহ নোঙর করে ইতিহাস রচনা করল তারা। রাশিয়া, আমেরিকা এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য পেল ভারত। চতুর্থবারের চেষ্টায় সাফল্য পেলেন ইসরোর বিজ্ঞানীরা। স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে সরিয়ে দেওয়া হলো ওষুধ কেনা ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। অপসারিত স্বাস্থ্য দপ্তরের স্পেশাল কমিশনার চৈতালি চক্রবর্তী। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, দায়িত্বে আনা হলো জাতীয় স্বাস্থ্য কমিশনের দায়িত্বে থাকা বিশেষ সচিব শুভাঞ্জন দাসকে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। সব জেলায় সামান্য করে পারদ পতন। প্রায় সব জেলাতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার আরও সামান্য পারদ পতনের ইঙ্গিত গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ বহাল। এদিকে শুক্রবারের পর সেই আমেজ আরো সামান্য বাড়তে পারে। কলকাতার ক্ষেত্রে পরিষ্কার আকাশ, সারাদিন কনকনে ঠান্ডা, উত্তরে হওয়ার অবাধ প্রবাহ, ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রাও কমলো। রাতের তাপমাত্রা 15.4 ডিগ্রি থেকে 14.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24.1 ডিগ্রি থেকে সামান্য বেড়ে 25.2 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 46 থেকে 95%।